হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি বানাবো এখানে মোহন লাড্ডু। তো আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি সুজিটা অ্যাড করব। তো সুজিটা আমি ভাজবো, খুব সুন্দর করে ভাজতে থাকবো। এই খাবারটা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটা খাবার, মোহন লাড্ডু। তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব বাদাম গুঁড়ো। তো এখানে আমি কাজু, তারপর পেস্তা, কাঠবাদাম, এগুলো সব আমি গ্রেট করে নিয়েছিলাম। তো এটা আমি মিক্স করে দিলাম। এটাও আমি 2 মিনিট মতন ভালোভাবে ভাজতে থাকবো। এরপর আমি এখানে অ্যাড করব চিনি। তো চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করে নিলেই ভালো হয় এই খাবারটা তৈরি করতে। অনেক দিন আগেরই একটু গুঁড়ো করার ছিল, তো চিনিটা দলা দলা হয়ে গেছে। তো ভাজতে 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 এটা পুরো মিশে যাবে। এটা মিশে গেলে চিনিটা যখন গলতে শুরু করবে তখন এটা একটু ভেজা ভেজা ভাব হয়ে যাবে। তখন আমি একটু ছানা দিয়ে দিলাম। এখানে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ছানাটাকে। তো সবটাই আমি পুরো ভালোভাবে এখানে ভাজতে থাকবো। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে এই যে চিনিটা যখন গলে যাবে তখন এটা একটু ভেজা ভেজা ভাব হয়ে যাবে। আমি ওপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা গরম থাকাকালীনই আমাকে লাড্ডুটা করতে হবে। তো ফার্স্টে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই আকার গোল গোল আকার করে আমি আলাদা আলাদা করে রাখছি। তো আমি প্রথমে আলাদা করে রেখেছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। তো সেখানে আমি গোল করার সময় হাতে ঘি মাখিয়ে তারপর মিশ্রণটা নিয়েছিলাম এবং ভেতরে প্রত্যেকটা মিশ্রণের ভেতরে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি। আর এখন শুধু শেপ দিচ্ছি, গোল করে আকার করে ওপরে একটা কাজু দিয়ে শেপ দিয়ে আমি এটা প্লেটে রেখে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা লাড্ডু আমি কীভাবে কাজুর ওপর একটা কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তারপর এই যে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আমার সবকটা লাড্ডু প্রায় হয়ে গেছে। তো এই মোহন লাড্ডুগুলোর ওপর দিয়ে এখন আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলো দিয়ে পুরো লাড্ডুগুলোকে সব সাজিয়ে নিচ্ছি। তো দেখতেও সুন্দর লাগবে। দেখুন, সবাই দেখতেও খুব সুন্দর লাগছে। এই মোহন লাড্ডুটি হলো ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি খাবার। তো সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে ফার্স্ট আমরা এই লাড্ডুটা উৎসর্গ করব, তারপর সেই মহাপ্রসাদ আমরা সবাই গ্রহণ করব। তো এই ভোগটা আমি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে দিয়েছি। চলুন এবার আমরা এই মহাপ্রসাদটি গ্রহণ করে নিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।